সতীন ব্যবসায়ীদের দিন শেষ, ট্যুর ব্যবসায়ীদের বাংলাদেশ। বাংলাদেশ আর কত রকম ব্যবসায়িক আইডিয়া দেখবে। কদিন মানুষ করলো কি বউ ব্যবসা করলো, কদিন ভিউ ব্যবসা করলো, কদিন সতীন ব্যবসা করলো, আবার কতুরি আছে ইমো ফ্রিল্যান্সিং এর ব্যবসা করলো। এখন আবার শুরু হয়েছে ট্যুর ব্যবসা। এই যে আমাদের বাংলাদেশের কিছু কিছু মহিলা আছে, কিছু নামধারী মডেল আছে, কিছু নামধারী নায়িকা আছে, যারা কিনা ট্যুর ব্যবসার প্রতিযোগিতায় নামছে। তাদের হাতে কোনো মুভি নাই, তাদের হাতে কোনো নাটক নাই, তাদের হাতে কোনো বিজ্ঞাপন নাই, তাদের কোনো কাজ নাই, কিছু না। তারা কদিন পর খালি বিদেশ যায়, বিদেশ যায় যায় কত রকমের ছবি আপলোড করে, কত রকমের ভিডিও আপলোড করে, সেগুলো আমরা দেখতে থাকি। আমরা দেখি আর বলি ওয়াও নাইস, কিন্তু এরা আসলে ট্যুর ব্যবসায়ী। ট্যুর ব্যবসায়ীটা জিনিসটা কি আসলে আপনাদেরকে বুঝায়। যাদের হাতে কোনো কাজকর্ম না থাকে, যাদের কোনো কিছু না থাকে, তাদের আছে কি, তাদের একটা সুন্দর একটা শরীর আছে, তারা করে কি সেই শরীরটা নিয়ে বিদেশিদের কাছে যায়, সেটা ট্যুর ব্যবসা করে। দেশে ব্যবসা করা শেষ, তাদের মনে করেন দেশে ব্যবসা বাণিজ্য করা শেষ, এখন আর দেশে কাস্টমার নাই, এখন কি করতেছে, এখন বিদেশে রপ্তানি করতেছে তাদের জিনিসটাকে। তাদের এই যে কি বলবো, এত 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 ভাবে বলা যাবে, আপনারা বুঝে নিন। তারা এখন দেশকে মানে দেশের কাস্টমার সব শেষ করে এখন তারা বিদেশে রপ্তানি হচ্ছে। মানে তারা দুবাই যাচ্ছে, তারা কুয়েত যাচ্ছে, তারা সিঙ্গাপুর যাচ্ছে, তারা কত রকমের ভিআইপি ভিআইপি দেশে যাচ্ছে, তারা সুইজারল্যান্ড যাচ্ছে। এসব কিছু নামধারী নায়িকারা, আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা তাদেরকে এত প্রশ্রয় কেন দেন? আপনারা তাদেরকে যায় একদম 15-20 জনে যায়, সেটা তাদেরকে দেখলে ঘিরে ধরে আপনারা মাইক্রোফোনটা তাদেরকে ধরেন। এই জন্য তো তারা নিজেদেরকে আরো এরকম ভাবে আরো নিজেদেরকে প্রেজেন্ট করার সাহস পায়। ঠিক আছে, এরা এদের মানে কি বলবো, এরা মনে করেন বাপের বাড়িতে এরা থাকতে ভাত পায় না, তারা বলে উঠে দুধের ছাড়া চা খায় না। ও মা মা গরুর দুধের চা পায় না, আবার তো উঠে দুধের চা। হায় হায় রে, করে কি আর বলবো, কি যে একটা ঢং শুরু করছে। এদেরকে আপনারা সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, তারা আপনাদেরকে নিয়ে নেয়ার মাইক্রোফোন ধরেন না। তারা বহুত উপরে উঠে গেছে গা। তাদের যে অবস্থা, তাদের গরমে বাংলাদেশে গরম বাইরে গেছে গা, তাদের জন্য টিকা মুশকিল হয়ে গেছে গা। এখন কি একটা অবস্থা, তারা যায় সারে আরবদের যারা শেখ আছে, শেখেদের বউ হইতে চায়, বউ তো বানাই না। তারা এই যেরকম করে ব্যবসা বাণিজ্য করে করে তারপরে কয়দিন পর দেশে আসে, দেশে আইসে সেরে মনে করেন গিফট দেখায়। এটা এটা আমাকে অমুকে গিফট করেছে, এটার দাম 10 কোটি, এটার দাম 5 কোটি, এটার দাম 50 কোটি, এভাবে এভাবে করে বলতে থাকে। আর আপনারা টিভি চ্যানেল গুলাও এসব ট্যুর ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা করেন কি, আপনারা শো করেন। এই শোর মধ্যে যায় সারা আপনাদের কিছু উপস্থাপক আছে, যারা মনে করেন আরো আরো কিছু মানে আরো আপডেট লেভেলের। আর বললাম না, তারা নানান রকম বাজে ধরনের প্রশ্ন করে, নানান রকম যেগুলো প্রশ্ন করার না, অখাদ্য কুখাদ্য কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো তারা এইভাবে দেয়। তাদেরকে এইভাবে করে প্রমোট করা বন্ধ করুন। তারা আসলে সম্মানের কোনো পাত্রী না। তারা আসলে এইভাবে করে মানে প্রচার হওয়ার মতো কোনো মানুষ না। এভাবে করে প্রচার হওয়ার ফলে আমাদের যে দেশের আরো যারা মেয়ে আছে, আরো যারা মডেল আছে নামধারী, তারা মনে করেন এগুলা করতে আরো উদ্বুদ্ধ হচ্ছে, তারা আরো সাহস পাচ্ছে। তো আমি বলবো যে আপনারা আর এগুলা করেন না। আর এই যে ট্যুর ব্যবসায়ী যারা আছেন, ট্যুর ব্যবসায়ীদের কতগুলাকে চিনে রাখেন, চিনে রেখে এগুলার ভিডিও দেখা, এগুলাকে এইভাবে করে প্রচার করা, প্রমোট করা বন্ধ করুন। আরেকটা কথা, আগেকার দিনের মডেলদের মধ্যে এই ধরনের স্বভাব ছিল না, এগুলা ছিল না। আগেকার অনুষ্ঠানগুলো ছিল রুচিসম্মত, মানুষ টিভি ছেড়ে কোথাও যাইতো না। এখন মানুষ টিভি থেকে মুখ ফেরায় নিছে এই যে এই অখাদ্য কুখাদ্য দেখায়, সেজন্যই। তো এটাই ছিল আমার আজকের মতো বলা কথা। এই ট্যুর ব্যবসায়ীদেরকে দেখতে দেখতে তাদের ভিডিও ছবি যখন সামনে আসে, তারা মিডিয়ার সামনে যখন বড় বড় কথা বলে, আসলে তখন খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে কি শুরু হচ্ছে। আমাদের একটা মুসলমান দেশ, এই মুসলমান দেশে এরকম হচ্ছেটা কি, আমরা এগুলো কি দেখছি, এগুলো আসলে আমরা দেখতে চাই না, সেটাই কথা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।